মার্চের প্রথম দিকেই শুরু হতে যাচ্ছে বিএনপি সরকারের বহুল আলোচিত ফ্যামিলি কার্ডের কার্যক্রম। এই উদ্যোগ বাস্তবায়নে পাইলট প্রকল্প নেওয়ার জন্য প্রত্যেক বিভাগ থেকে একটি করে উপজেলা ঠিক করা হয়েছে। এসব উপজেলায় 6 মাস পাইলট প্রকল্প চলবে। এতে ব্যয় হবে 500 কোটি টাকা। অগ্রাধিকার ভিত্তিতে ফ্যামিলি কার্ড পাবে অতি দারিদ্র্যপীড়িত, দুর্যোগপ্রবণ ও বস্তি অঞ্চল বসবাসকারীরা। ফ্যামিলি কার্ড নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে গ্রামগঞ্জ সহ সকল পরিবারের নারীদের কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই। বিএনপির নির্বাচনী প্রচারণা থেকে ইশতেহার, এরপর ভোটে জিতে সরকার গঠন, সব সময় আলোচনার কেন্দ্রে ছিল ফ্যামিলি কার্ড। এবার সেই অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে কাজ শুরু হয়েছে। ঈদের আগেই দরিদ্র পরিবারগুলোর হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই উদ্যোগ বাস্তবায়নে পাইলট প্রকল্প হিসেবে প্রত্যেক বিভাগের একটি করে উপজেলা ঠিক করা হয়েছে, যেখানে রংপুর বিভাগে কুড়িগ্রাম সদর, খুলনা বিভাগে শ্যামনগর, সিলেট বিভাগে সুনামগঞ্জের দিরাই, চট্টগ্রামের লামা উপজেলা, বরিশালের চরফেশন, ঢাকা বিভাগের কেরানীগঞ্জ, ময়মনসিংহ বিভাগের নান্দাইল এবং রাজশাহী বিভাগের পবা উপজেলাকে এই পাইলট কর্মসূচির জন্য নেওয়া হয়েছে। এই 8 উপজেলায় পাইলট প্রকল্প চলবে 6 মাস, ব্যয় হবে 500 কোটি টাকা, যার পুরোটাই সরকারি অর্থায়ন। প্রাথমিকভাবে 50 লাখ পরিবারকে এই সুবিধা দেওয়ার কথা ভাবছে সরকার, যাতে সরকারের বছরে ব্যয় হবে 12,000 কোটি টাকা। দীর্ঘমেয়াদে এটি 1 কোটি পরিবারের সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। ফ্যামিলি কার্ডটা যদি ঠিক মতো আসলে বাস্তবায়ন করা যায়, তাহলে সেক্ষেত্রে যারা দরিদ্র এবং দুস্থ অভাবী মানুষ, নিম্ন আয়ের মানুষ, তারা কিন্তু একটা সুবিধার মধ্যে চলে আসবেন। প্রস্তাবিত পলিসি পেপারে বলা হয়েছে, সমজাতীয় কর্মসূচি ফ্যামিলি কার্ডের সাথে একীভূত করলে প্রায় 9,000 কোটি টাকা আসবে। এছাড়া অর্থ বিভাগের পরিচালন বাজেটের থোক বরাদ্দ থেকে অর্থায়ন করা যাবে। ফ্যামিলি কার্ড কর্মসূচিকে অন্তর্ভুক্তিমূলক ও টেকসই রাখতে পরিবারগুলোকে হতদরিদ্র, দরিদ্র, মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত এই 4 শ্রেণীতে ভাগ করা হবে। আমরা যে কোনো ধরনের যখন এই সামাজিক নিরাপত্তা কর্মসূচি নেই, তখন দেখা যায় যে উপকারভোগী সঠিকভাবে চিহ্নিত করাটা হয়ে যায় খুব দুরূহ একটা বিষয়। এবং এই ক্ষেত্রেই দেখা যায় যে অর্থের অপচয় হয়, সেখানে এই নেপোটিজমটা থাকে, এখানে যে ঘুষের লেনদেন হয় এবং নানা রকমের অনিয়ম শোনা যায়, যে আসলে যারা সত্যিকারের উপকারভোগী হওয়ার কথা তারা পায় না, কিন্তু যারা উপকারভোগী হওয়ার মতো নয় তারা কিন্তু সেটার উপকারভোগী হয়। তো এই সমস্যা থেকে আমাদের বের হয়ে আসতে হবে এবং এটা একটা বড় সুযোগ। ফ্যামিলি কার্ড পাওয়া প্রতিটি পরিবার প্রতি মাসে 25 কেজি চাল, 5 কেজি আলু, 1 কেজি মসুর ডাল, 2 লিটার ভোজ্য তেল ও 1 কেজি লবণ অথবা নগদ 2,000 টাকা পাবে। সাদিয়া লাবনী, দেশ টিভি, ঢাকা।